মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও মার্কিন জোটের সংঘাতে প্রতিউত্তরে করা ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমদ ওরফে আহমদ আলী। ৪৮ বছর বয়সী সালেহ আহমদের পুরনো বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। পরে তিনি মৌলভীবাজারের বড়লেখার গাজীটেকায় বাড়ি করেন। স্বজনদের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন তিনি। রোববার রাত ৯টায় দেশে থাকা তার স্বজনরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাছাড়া এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ কথা জানিয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, সালেহ আহমদ দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। শনিবার সন্ধ্যায় তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। এ সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেহ সহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এদিকে সালেহ আহমদের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার সকালে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে ইরান।